गुड मॉर्निंग। आज 29 सेप्टेम्बर 2025 आज के महासप्तमी सकल के शारदियार शुभेच्छा जानिए आज के दिनटा आमरा शुरू करছি। এই মুহূর্তে আপনাদের আমি আমাদের ঘর থেকে তাওয়াংয়ের চারিদিকের একটা ভিউ দেখাচ্ছি। সারা রাত ভালোই বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা কিন্তু ওভারকাস্ট। তো প্রে করছি যাতে বেলার দিকে ওয়েদারটা ভালো হয়ে যায়। আর এইটা আমাদের ঘরের আরেক দিক থেকে তাওয়াং শহরের ভিউটা দেখুন। আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের প্রথম দুটো পর্ব যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। যে কোনো পাহাড়ি জায়গার লোকজনেরা ফুল খুব ভালোবাসেন, অরুণাচল প্রদেশও তার এক্সেপশন নয়। দেখুন আমাদের হোটেলের ব্যালকনির পাঁচিলে নানান রকম ফুলের টব সাজানো। আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, বাফে ব্রেকফাস্ট। এখানে ডিম আছে, বয়েলড এগ, অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে আপনাদের দেখানো হচ্ছে আর কি। এটা একটা সবজি আছে আলু গ্রিন পিস দিয়ে। এখানে পুরি আছে, মানে আমাদের লুচি যাকে বলি আমরা। এখানে আপনার পোহা আছে, আর এছাড়াও আপনার টোস্টেড ব্রেডস আছে। দাঁড়ান ব্রেডটা দেখাই। এখানে আপনার টোস্টেড ব্রেডস আছে, তার সাথে বাটার জ্যামের অপশান আছে, আর এখানে কর্নফ্লেক্স আছে। ফাইনালি আমি নিলাম পোহা, নিলাম প্লেন টোস্টেড ব্রেড, নিলাম সবজি, নিলাম আর একটা বয়েলড এগ নিলাম। তারপরে যদি পেটে জায়গা থেকে একটু দুধ কর্নফ্লেক্স ট্রাই করব। এবার খুব পরিষ্কার রোদ উঠেছে, ব্রাইট অ্যান্ড সানি, আর পাহাড়ের কোলে কোলে মেঘগুলো, নৈসর্গিক দৃশ্য খুব সুন্দর। আমরা রেডি বুমলা যাওয়ার জন্য, আমাদের গাড়ি এসে গেছে। চলো চটপট সব উঠে পড়ো গাড়িতে, চটপট গাড়িতে উঠে পড়ো সব। এখন সময় হচ্ছে সকাল 8:45। এখন বেশ পরিষ্কার রোদ উঠেছে, ঝকঝকে তকতকে ওয়েদার এখন। আর এই সকালে তাওয়াং শহরটা দেখুন। আজকে আমরা এই মুহূর্তে বুমলা যাচ্ছি। বুমলার অল্টিটিউড হচ্ছে 15,200 ফিট, আর অ্যাভারেজে তাওয়াংয়ের এই যে শহরের অল্টিটিউড হচ্ছে 8,500 মতন। সো আজকে একটা স্টিপ অ্যাসেন্ড আছে, 8,500 থেকে 15,200 ফিট। প্লাস টেম্পারেচারের অনেকটা ডিফারেন্স। আমাদের আজকের যিনি সারথি কর্মাবাবু, উনি জানালেন যে বুমলার ওইদিকে এখন টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 1 ডিগ্রি সেলসিয়াস 2 ডিগ্রি সেলসিয়াস, আর ওখানে একটা খুব চিলিং হাওয়া দেয়। তো দেখা যাক কেমন এনজয় করতে পারি আমরা ওই দিকটা। আর ওই দেখুন ডান দিকে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুটা দেখা যাচ্ছে তাওয়াংয়ের। আমরা বুমলায় ইন্ডো চায়না বর্ডার ছাড়াও 12,467 ফিট অল্টিটিউডে সাঙ্গেতসার লেকটাও ভিজিট করব। আমাদের আজকের সারথি কর্মাজি, ওনাকে জিজ্ঞেস করলাম যে ওখানে এখন বরফ পাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা। বললেন না, বরফ এখন পাওয়া যাবে না। और भैया उधर का भी टेम्परेचर कितना होगा? टेम्परेचर माइनस में तो नहीं जाएगा अभी। हाँ 1-2 ऐसा होगा। তো ওখানে বোধহয় 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম থাকবেন উনি বলছেন। চলুন দেখা যাক। এখানে এখন টেম্পারেচার কিন্তু কমফোর্টেবল তাওয়াংয়ে, এখানে 12 ডিগ্রি 11 ডিগ্রি এরকম ভ্যারি করছে। আমরা আঁকা বাঁকা পথ ধরে আস্তে আস্তে অল্টিটিউড গেইন করতে করতে এগোচ্ছি। জার্নিটা বেশ এনজয় করছি, কিন্তু কখনো ঝকঝকে রোদ দেখা দিচ্ছে, আবার পর মুহূর্তেই মেঘে আর কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিকটা। বেশ সুন্দর লাগছে। যে এখানে একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আমরা যে গাড়িটা নিয়ে গৌহাটি থেকে এসেছি সেই গাড়িটা কিন্তু আজ আমাদেরকে এই বুমলাতে নিয়ে যাচ্ছে না। এই বুমলা যাওয়ার জন্য আমাদেরকে এখানে একটা আলাদা গাড়ি দিয়েছে, যেটা এখানকার লোকাল গাড়ি। আর এই বুমলা যাওয়ার জন্য কিন্তু আপনাকে আলাদা করে পারমিট করতে হয়। সেই পারমিটটাও অবশ্য আপনি যে হোটেলে থাকবেন বা যে এজেন্টের মাধ্যমে আসছেন তারাই ব্যবস্থা করে দেন। এর জন্য আপনার 1 কপি করে ছবি আর আপনার যে কোনো একটা গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি দিতে হয়। টেম্পারেচারটাও যে আস্তে আস্তে কমছে সেটাও বেশ ফিল করা যাচ্ছে। এই রাস্তাটায় বেশ কিছু সুন্দর সুন্দর লেক আছে। তো চলুন আপনাদেরকে যাওয়ার পথে এবং ফেরার পথেও সেই লেকগুলোও দেখাবো। বলতে বলতেই আমাদের বাঁদিকে একটা সুন্দর লেক চোখে পড়ল।
কর্মাজি জানালেন এই লেকটার নাম হচ্ছে পিটিএস লেক। আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি সাঙ্গেতসার লেক আর বুমলার দিকে, আর ক্রমশ আমরা অল্টিটিউড গেইন করছি। সাঙ্গেতসার বা মাধুরী লেক যাওয়ার সময় বেশিরভাগ রাস্তাটাই খুব সুন্দর। কিছু কিছু জায়গায়, যেমন এই জায়গাটা, একটুখানি এবড়ো খেবড়ো রাস্তা পাচ্ছি আমরা। আর ওয়েদারও খুব আনপ্রেডিক্টেবল। একটু আগে ব্রাইট সানি ছিল, এখন আবার বৃষ্টি পড়ছে। এখন সময় 10:15 আর আমরা প্রায় সাঙ্গেতসার লেক পৌঁছে গেছি। মাধুরী দীক্ষিত অভিনীত কোয়েলা ফিল্মের শুটিং এই সাঙ্গেতসার লেকে হয়েছিল, তাই কলকালি এই লেকটাকে মাধুরী লেকও বলা হয়। ওয়েলকাম টু সাঙ্গেতসার। চারিদিকটা একবার দেখুন, পুরো কুয়াশায় ঢেকে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তেমন জোরে হাওয়া চালাচ্ছে। আমরা সাঙ্গেতসার লেক চলে এসেছি, যেটাকে কলকালি মাধুরী লেকও বলা হয়। তার কারণ হচ্ছে এখানে মাধুরী দীক্ষিত অভিনীত কোয়েলা ফিল্মের শুটিংটা এখানে হয়েছিল। অল্প অল্প বৃষ্টি পড়ছে, মেঘগুলো ভেসে যাচ্ছে। রিয়েলি নৈসর্গিক দৃশ্য, রিয়েলি নৈসর্গিক, খুব সুন্দর, অসাধারণ লাগছে। অরুণাচল প্রদেশ কাশ্মীরকে কোনো অংশে মানে টেক্কা দিতে পারবে না এমন নয়। কাশ্মীরও যেমন সুন্দর, অরুণাচল প্রদেশ ইজ ইকুয়ালি সুন্দর। ইটস অলসো এ হেভেন অন আর্থ। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা গর্বিত আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর সব জায়গা। আমাদের সাথে আপনারাও সাঙ্গেতসার লেকটা এনজয় করুন। প্রচণ্ড জোর ঠান্ডা কনকনে হাওয়া চালাচ্ছে, হাত পা পুরো জমে যাচ্ছে, খুব ঠান্ডা লাগছে। আমরা সাঙ্গেতসার লেক মানে মাধুরী লেক দেখে এবার বুমলার দিকে রওনা দিচ্ছি। মারাত্মক ঠান্ডা। 12,000 কত ফিট দেখলি বাবু? Something 47, মানে অলমোস্ট 12,500। যাই হোক, কিন্তু যা হাওয়া চালাচ্ছে না, হাত ফাত জমে যাচ্ছে। দুখানা জ্যাকেট পরে আছি, ভেতরে একটা মানে ভালো জ্যাকেট আছে, তারপরে এই উইন্ডচিটার কাম রেনকোটটা আছে ডেকাথলনের। তার সত্ত্বেও না কাঁপিয়ে দিচ্ছে একবারে, হাত ফাত পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। আর ওই দেখুন ব্যাকগ্রাউন্ডের লেকটা বোধহয় একটু একটু দেখা যাচ্ছে। তো চলুন এবার আমরা বুমলা যাই। এই দিককার ল্যান্ডস্কেপটা শুধু একবার দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর মাঝে মাঝে লাল রঙের কিছু ভেজিটেশন, কি সুন্দর দেখতে লাগছে। এই আমরা বুমলার দিকের রাস্তায় ঢুকে গেলাম, আর এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ের ওয়েদার সত্যিই আনপ্রেডিক্টেবল। বুমলা যাওয়ার পথে একটা আর্মি চেকপোস্ট আছে, যেখানে আপনাকে এইখানে আসার পারমিটটা দেখাতে হয়। তো আমরা ওই চেকপোস্টে পারমিটটা দেখালাম,
আর্মি লোকেরা ওটা চেক করে নিল, দিয়ে আমাদেরকে ছেড়ে দিল। এবার আমরা বুমলার দিকে এগোচ্ছি। এই হঠাৎ করেই চারিদিকে মেঘ ছেয়ে গেল, ভিজিবিলিটিটা দেখুন কেমন পুয়ার হয়ে গেল, সামনের গাড়িটাও ভালো করে দেখা যাচ্ছে না। আমরা আস্তে আস্তে অল্টিটিউড গেইন করছি। বুমলার অল্টিটিউড হচ্ছে 15,200 ফিট অ্যাবভ মিন সি লেভেল। আর আমরা আস্তে আস্তে এবার বুমলার দিকে এগোচ্ছি। এখান থেকে বুমলার ইন্ডো চায়না বর্ডার আর জাস্ট 1.5 কিলোমিটার। আমরা 15,200 ফিটে বুমলার ইন্ডো চায়না বর্ডার পৌঁছে গেলাম। বিয়ন্ড দিস পয়েন্ট আর ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমরা বুমলা ঘুরে এবার ফেরত যাচ্ছি তাওয়াংয়ে। এখানে যে ইন্ডো চায়না বর্ডারটা, ওখানে আর্মির লোকেরা আপনাদের ব্রিফ আপ করে দেয় একটা রিগার্ডিং দ্য হিস্ট্রি অফ দ্য প্লেস। আর আপনি যে পারমিটটা করিয়ে আনবেন, ওই পারমিটটা ওনারা নেয়, দিয়ে আলাদা করে আবার ওখানে আপনার এন্ট্রি হবে, দিয়ে গ্রুপে নিয়ে যাওয়া হয়। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয় বিয়ন্ড এ পার্টিকুলার পয়েন্ট, তো সেখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিতে পারিনি। কিন্তু আর্মির তরফ থেকে ছবি তোলার ব্যবস্থা আছে। আপনারা যদি চান 400 টাকা করে নেয়, ওরা ছবি তুলে ওই ছবিতেই সার্টিফাই করে দেয় যে আপনারা এখানটা ভিজিট করেছেন। বাট দ্যাট ইজ নট টু বি পোস্টেড ইন এনি সোশ্যাল মিডিয়া। ওনারা যা বললেন ওটা আপনাদের পার্সোনাল রেকর্ডসের জন্য। তো ঠিক আছে, এতটাই। এবার আমরা তাওয়াংয়ে আমাদের হোটেলে ফেরত যাই। আর সঙ্গে থাকুন এবং অরুণাচল প্রদেশের এই ট্যুরের বাকিটা আমাদের সাথে ভার্চুয়ালি এনজয় করতে থাকুন। এই পথে প্রত্যেকটা লেকই খুব সুন্দর। এই ডান দিকে যে লেকটা দেখা যাচ্ছে দেখুন, ভারী সুন্দর লাগছে দেখতে। এখানে একটা জিনিস আপনাদের বলি, একটা জায়গা আমরা মিস করে গেছি, আমাদের ঠিক জানা ছিল না। এখানে হোলি ওয়াটারফলস বলে একটা জায়গা আছে, যেটা আপনারা ভিজিট করতে পারেন। ওখানে বলা হয় 108টা জলের ধারা নেমে আসে। ওটা খুব সুন্দর নাকি দেখতে লাগে, আর খুব হোলি ধরা হয় জায়গাটাকে। তাওয়াং শহরের অ্যাভারেজ 8,500 ফিট অল্টিটিউড থেকে 2-2.5 ঘন্টার মধ্যে 15,200 ফিট অল্টিটিউডে বুমলাতে উঠে আসা, তার সাথে তেমনি ঠান্ডা হাওয়া, 1-2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর এখানকার অক্সিজেন লেভেলও বেশ থিন। সেই রকম পরিস্থিতিতে 2-2.5 ঘন্টার মধ্যে এসে আবার সেখান থেকে আমরা এখন তাওয়াংয়ের দিকে ব্যাক করছি। বেশ এক্সস্টেডই লাগছে। আমরা এবার হোটেলে ফিরে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নেব। এখন প্রায় বিকেল 3:45 বাজে। আমরা সাঙ্কেতসর লেক আর বুমলা দেখে ফিরেছি একটু দেরি করে। এই জাস্ট আমরা লাঞ্চ করতে বসেছি, আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে। ওই জ্যাকস্টার হোটেল যেখানে আমরা আছি তাদেরই রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করছি। এটাতে কি আছে? এটাতে আছে ডাল, এটাতে আছে স্টিমড রাইস। এটা 2 প্লেট বোধহয় স্টিমড রাইস, না দুটো আলাদা দিয়েছে? ও, দুটো স্টিমড রাইস আলাদা আলাদাই দিয়েছে। এটাও স্টিমড রাইস। এটা হচ্ছে মুরগির ঝোল আর কি, আলু দিয়ে, চিকেন কারি আর কি। আর এটা মিক্সড ভেজ। আর মেয়ের জন্য আসছে চিকেন নুডলস। ও ভাত খাবে না আজকে, আজকে ইন্ডো চায়না বর্ডার দেখে এসে এখন চাইনিজ খাবে। আর এই মেয়ের চিকেন নুডলসও চলে এসছে। চলো লিমি, এবার খাওয়া স্টার্ট করো। তাকাও একবার এদিকে, এবার খেতে শুরু করো। আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, আমরা রোস্টেড পাঁপড়ও নিয়েছি। সন্ধেবেলায় আমরা একটু হাঁটতে বেরিয়েছি আমাদের হোটেল জ্যাকস্টার থেকে। তো লোকাল লোকদের জিজ্ঞেস করলাম যে নিয়ারেস্ট মার্কেটটা কতটা দূরে, তো বললেন এখান থেকে 2.5 কিলোমিটার মতন ডিস্টেন্স। তারপরে জিজ্ঞেস করলাম এখানে কিছু পাওয়া যায় কি না। এখানে একটা জিনিস যেটা বুঝলাম, এখানে কিন্তু সেই অর্থে লোকাল কনভেন্স কিছু নেই। আমাদের ওখানে যেমন অটো, টোটো এইসব পাওয়া যায়, বা অন্য কোনো মোড অফ পাবলিক কনভেন্স কিন্তু এখানে কিছু নেই। আপনার নিজের যদি কনভেন্স না থাকে, অ্যাটলিস্ট একটা 2 হুইলার, তাহলে কিন্তু এখানে সমস্যাই।
দার্জিলিংয়েও অ্যাটলিস্ট ওই কি বলবো মানে 4 হুইলারগুলো পাওয়া যায়, হয়তো আপনাকে একটা জায়গা থেকে আর একটা জায়গা 2-3 কিলোমিটার ডিস্টেন্স 100-200 টাকা নেয় পৌঁছে দেয়, কিন্তু এখানে সেরকম কিন্তু কিছু নেই। যাই হোক, দেখি একটু সন্ধেবেলা একটু হাঁটাহাঁটি করে আবার হোটেলে ব্যাক করে যাব। এখন যা সন্ধে 7টা, কিন্তু চারিদিকটা দেখুন কি নিস্তব্ধ, ঠিক মনে হচ্ছে আমাদের ওখানে রাত্রি 12টা বাজলে যেমন হয় সেই রকম। খুব পিসফুল জায়গা, এমনি শান্ত স্বভাবের লোকজন, সফট স্পোকেন, খুব আস্তে আস্তে কথাবার্তা বলে, শান্তির জায়গা। কটা দিন এখানে এসে এমনিও থেকে গেলে না মন মেজাজ পুরো ভালো হয়ে যাবে, পুরো রেজুভেনেটেড হয়ে যাবে। তো যাই হোক, বেরিয়েছি একদম খালি হাতে, আবার হোটেলে ঘরে ফেরত চলে যাব। তো হাঁটতে হাঁটতে দেখি একটা ডিপার্টমেন্টাল স্টোর্স গোছে বন্ধ হব করছে, তা ওখানে ঢুকলাম যদি কিছু লোকাল কিছু পাওয়া যায়। তো এই জিনিসটা দেখতে পেলাম, এটা ওনারা বলছেন যে এখানকার সেলফ হেল্প গ্রুপরা তৈরি করে, এটাই আমাদের নিমকি টাইপের কোনো একটা স্ন্যাক্স। 200 গ্রাম আছে, 100 টাকা নিল, বললো ফ্রেশ একদম আজকেই এসছে, এখানে লেখাও আছে 28 নয়, মানে গতকালের ডেট। তো এটা বলছে যে মিলেট দিয়ে তৈরি আর কি, মিলেটের কোনো একটা লোকাল প্রিপারেশন আর কি। এইটা খেয়ে দেখতে হবে কেমন। ভালো, খেতে খারাপ না গো। মিলেটের এই স্ন্যাক্সটি অনেকটা আমাদের ওই মিষ্টি গজার মতন খেতে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাকে আর লম্বা করলাম না। এর পরের এপিসোড অর্থাৎ এপিসোড 4-এ আমরা এর পরের দিন অর্থাৎ 30শে সেপ্টেম্বর তাওয়াংয়ের লোকাল সাইট সিইং দিয়ে শুরু করব। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের এপিসোডে।